গরমে হালকা খাবার খান, স্বাস্থ্য বাঁচান। মশলাযুক্ত খাবার পরিবর্তন করে সবাই রাখুন আম, ডাল, মাছের ঝোল, লাউ, টক ইত্যাদি ফলমূল। গরমে নাজেহাল হয়ে যা রান্না করলাম, আমি মনে করি এটা গরমের জন্য একটা উপযোগী খাবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁচা আমের উপকারিতা কম বেশি সবাই জানেন, তাই গরমের মধ্যে আমি খুব মজাদার একটি অন্যরকম রেসিপি রান্না করলাম। প্রথমেই দেখতে পারা আমি গাছ থেকে 3টা আম ফাড়িয়ে আনছিলাম। আমাদের গাছের আমে খুব বেশি টক, দেখতে কিন্তু ভিডিওর মাঝে লাগে ছোটো আম, কিন্তু বাস্তবে বড়। তো আমি 3টা আম দিয়ে টক রান্না করবো না, একটা আম দিয়ে জাস্ট খেটে রান্না করব। তো দেখতে পারা প্রথমে আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে রাখলাম। আমগুলো কাটতে রাখছি, রসুন, ধনিয়া পাতা, হলুদ, লবণ, সয়াবিন তেল আর পেঁয়াজ, এগুলো দিয়ে আজ আমি রান্না করব আমের টক রেসিপি। আপনারা চাইলে মরিচ দিতে পারেন, অনেকে জাল টক রেসিপি পছন্দ করে। আমি আমার বেবির জন্য যে কোনো সময় টক অথবা ডাল রান্না করতে মরিচ দিই না। তো দেখতে পারা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো তেলের মাঝে ভাজিয়ে নেব। ইতিমধ্যে দেখতে পারা আমার মাছ ভাজা ওর এক সাইড মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ উল্টে দিয়েছি। এখন ব্যাক সাইড মাছ ভাজার জন্য অপেক্ষা করলাম। অলরেডি দেখতে পারা আমার দুনো সাইড মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে উল্টে নেব। উল্টানোর পরে আমি আগুন অফ করিয়ে দেব। তারপরে তৈরি করব মূল রেসিপিটি। গরমের সময় তৃপ্তি সহকারে ভাত খাওয়ার জন্য এটা বেস্ট খাবার। প্রথমে দেখতে পারা আমি পাত্রে তেল দিলাম, তারপরে কাইটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে রসুনগুলো কষিয়ে নেব। রসুন বাদামি কালার হয়ে আসার পর আমি গোটা পেঁয়াজ দিয়ে দেব। আপনারা চাইলে কাটা পেঁয়াজ দিয়েও তরকারি রান্না করতে পারেন, ভালো লাগবে। এখন দিলাম আমি লবণ, তারপরে দেব হলুদ, আর আপনারা চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন, পাঁচফোড়ন দিতে পারেন আপনারা স্বাদ অনুযায়ী। আমি দিছি না, বাচ্চারা মরিচ পাঁচফোড়ন ছাড়া খাইতে ভালো পায়। মশলা কম হলে খাবারটা খেতে খুব ভালো লাগে। তো দেখতে পারা অলরেডি ভালো করে নাড়িয়ে বাগার কষানোর পরে আমি কাটতে রাখা আমগুলো দিয়ে দিলাম। এখন 2 মিনিট বাগারের মাঝে আমগুলো কষিয়ে নিয়েছি। তারপরে আমি সামান্য পানি দিয়ে লাড়িয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। আমগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 3-4 মিনিট পরে দেখতে পারা অলরেডি আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমগুলো সিদ্ধ হওয়ার পরে আমার ভাজিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। আমি রুই মাছ দিয়ে আমের টক রেসিপি রান্না করছি। সব জাতের মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, তো আজ আমি রুই মাছ দিয়ে রান্না করলাম। 5-7 মিনিট পরে দেখতে পারা বলকি এসে গেছে। অলরেডি দেখতে পারা আমার টক রেসিপি পারফেক্ট হয়ে গেছে। তো এখন পরিশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি আগুন অফ করে নেব। এখন আলতো করে নাড়িয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার পরে। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। কয়েক মিনিট পরে আমরা খাবারের জন্য পরিবেশন করব। দেখতে পারা আমার তরকারির কালারটা কেমন আইছে। আশা করি সবার কাছে ভালো লাগছে। যদি কোনো বন্ধুর কাছে ভালো লাগে প্লিজ সুন্দর একটি কমেন্ট করবেন, আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, করে দেখে নেবেন। এখন দেখতে পারা আমরা দুপুরে খাবারের জন্য পরিবেশন করলাম। গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। ধন্যবাদ সবাইকে আজকের মতন।